মানুষ মানুষ আর মানুষ, এত এত মানুষের এক কাতারে একাত্তা আন্দোলন কে দেখেছে কবে? সংঘাত আর সহিংসতার চূড়ান্ত রূপে পরিবর্তিত হয় বাংলাদেশ 2.0। স্লোগান, আন্দোলন, প্রতিবাদ আর লেগে থাকা রক্তের দাগে যবনিকা ঘটে স্বৈরাচারী শাসন ব্যবস্থার। আন্দোলনের ব্যাপকতায় পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যান। ৩৬ দিনের টানা আন্দোলনে যুক্ত হন বুদ্ধিজীবী, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও গৃহিণী, ইমাম, শ্রমিক সবাই। আন্দোলনে যুক্ত হওয়া আদতে সাধারণ, কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ মানুষদের কথা জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা, আর ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। চব্বিশ মাস আগে ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩৬তম দিন, ইতিহাসের ৩৬ জুলাই। ৫ আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো ৩৬ দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা। শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম আক্রমণে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিবেকের তাড়নায় জীবনের হুমকি জেনেও নেমেছিলেন রাজপথে। বলেছিলেন, এখন চুপ থাকা অপরাধ। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সেই সময় আসলে এদেশের কোনো বিবেকবান মানুষ নীরব থাকতে পেরেছে সেটা আমি মনে করি না। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যখন ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল না। আর তো কোনো পথ খোলা ছিল না। মানুষের কোন অবস্থাটা দাঁড়ালে মানুষ মৃত্যুকে আর পরোয়া করে না। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতা মাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে না। আন্দোলনে নেমে পুলিশের অন্যায় আক্রমণে আহত কিংবা আটকের বিরোধিতা দেখেছে পুরো বিশ্ব। সুপারম্যানের মতো তরুণ নুসরাত পুলিশের গাড়ি থামিয়ে জানান দিয়েছে, পুরো বাংলাদেশের শক্তি তার সাথে। আমাদের শরীরে তখন হচ্ছে গিয়ে একটা অন্যরকম শিহরণ জাগতো। আমরা প্রতিবাদের ভাষা খুঁজে পেতাম, শক্তি খুঁজে পেতাম। নেই ঢাল, নেই তলোয়ার, আছে শুধু বুক ভরা সাহস। তবুও যেন ইতিহাসের শক্তিমান যোদ্ধা তারাই। খোলা সড়কে পুলিশের গুলির মুখে হাতে থাকা টিন আর সামান্য ব্যারিকেডেই কাঁপন ধরিয়েছিল স্বৈরশাসকের। আমরা জানতাম না 5 আগস্ট এই হাসিনা পতন হবে, সেটা আসলে জানা ছিল না। দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সেই সময়, সেই সূত্রে আমরা চেয়েছিলাম এই দেশ স্বাধীন হোক। আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি, একটা ঢাল হিসাবে একটা করতে পারি। তো এই সাহস জোগানোর জন্য আসলে মূলত এই টিনটা হাতে নেওয়া। ফুঁসে ওঠা ছাত্র জনতা রুখ পেকে কার সাধ্য আছে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তাদের যৌক্তিক দাবি অগ্রাহ্য করার? সেই অসীম এবং আদিম সাহসিকতাকে স্যালুট জানাতে প্রস্তুত পুরো বাংলাদেশ। রিকশা চালক সুজন যেন তাদেরই প্রতিনিধি। আমার এই সেলুটের কারণ কি, কোনো ফেসিবাদ, কোনো স্বৈরাচার এই বাংলার জমিনে যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সবাই ছাত্র জনতার পাশে থাকেন, আমি ছাত্র জনতার পাশে আছি। ৫ আগস্টের লং মার্চ টু ঢাকায় দাবি, অঙ্গীকার, দফা একটাই, সরকার পতন। কারফিউ ও ব্যারিকেড ভেঙে ভয়, গুলি প্রতিহত করে তৈরি হয় জনস্রোত। এক অবিশ্বাস্য ঐক্য মিছিলে মিলেছিল মানুষ, মানুষ আর মানুষ। সেখানে ছিল না কোনো রাজনৈতিক পরিচয় একটাই, বাংলাদেশ।
স্বৈরশাসনের পতনের মূল নায়ক এই এবং সেই সাধারণ মানুষের অংশগ্রহণ। শুধু ছাত্র নয়, পথে নেমেছিল মায়েরা, যারা এতদিন সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ছিলেন বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক, রিক্সা চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষ। সবাই 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 এক কাতারে, এক লক্ষ্য পরিবর্তন, এক স্বপ্ন নতুন বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।